নমস্কার বন্ধুরা, আমরা কিন্তু আবারও এসে পড়েছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, আমরা কিন্তু WBP কনস্টেবলের মানে তোমরা কি করে চাকরি পাবে তার জন্য মানে আমরা সঙ্গে আছি। তো এর জন্য কিন্তু আগে আরও 7টা ভিডিও আমরা পোস্ট করেছি। 7টা ক্লাস আমাদের হয়েছে, তাই না? 7টা ক্লাস হয়েছে, আর 7টা ক্লাস থেকে এত ভালো রেসপন্স পেয়েছি, তোমরা এত ভালো উত্তর দিয়েছো, আর আমরাও দিয়ে মজা পেয়েছি। খুব ভালো ভালো কোশ্চেন ওই 7টা ভিডিওতে আছে। তো আজকে হচ্ছে 8 নাম্বার ক্লাস আমাদের, ঠিক আছে? তো বন্ধুরা চলো শুরু করছি। আমাদের টার্গেট কি, ডেট কিন্তু দিয়ে দিয়েছে পরীক্ষার WBP কনস্টেবলের। তো চলো বন্ধুরা শুরু করছি। যত পাবে কোশ্চেন খেয়ে নাও এখনই, যা পাবে। হ্যাঁ ঠিক আছে, চল শুরু করছি। ওরা বলে দেবো, তো জানে সবাই, পরে জানিয়ে দেবো। তো চলো বন্ধুরা ভিডিওটা শুরু করছি। তো আজকে ফার্স্ট কোশ্চেন যেটি আছে সঞ্জয়ের জন্য, না সঞ্জয় না আছে, বাবার জন্যই করি। বলতো ফাগ লোকনেত্রী কোথাকার? ফাগ, হ্যাঁ ফাগ হচ্ছে হরিয়ানা। ফাগ হরিয়ানা। তো তোর জন্য কোশ্চেন, ঠিক আছে? কি হ্যাঁ তোর জন্য কোশ্চেন। বলতো কড়ি দিয়ে কিনলাম বইটি কার লেখা? অপশন লাগবে এটা। মানে এটা হচ্ছে একটা উপন্যাস। কড়ি দিয়ে কিনলাম, না অপশন দেওয়া হবে না। আচ্ছা যা হোক, অপশন দাও। কি হচ্ছে আমারে? বিমল মিত্র বিমল কি ভাবছে? ভাবছে কি বিমল মিত্র আরেকটা উপন্যাসকে বলতে পারবি? বলো। হ্যাঁ, বিমল মিত্র তো ওই যে সাহেব বিবি গোলাম। সাহেব বিবি গোলাম। আসতে ছিল না রে। আর সঞ্জয় তোর জন্য ভোলা তোর জন্য কোশ্চেন। আনহ্যাপি ইন্ডিয়া বইটি কার লেখা? মানে পুস্তকটি কার লেখা? আনহ্যাপি ইন্ডিয়া। হ্যাঁ, লেখক কে? আনহ্যাপি ইন্ডিয়া, লালা লাজপত রায়। লালা লাজপত রায়। সঞ্জয় তোর জন্য কোশ্চেন, বিশাল তোর জন্য কোশ্চেন। বলতো দেখি, ভারতীয় সংসদের উভয় কক্ষের যৌথ অধিবেশন কি আহ্বান করেন? ভারতের সংসদের উভয় কক্ষের যৌথ অধিবেশন কে আহ্বান করেন? প্রধানমন্ত্রী, লোকসভা স্পিকার, রাষ্ট্রপতি, রাজ্যসভার চেয়ারম্যান। বল, কার হাতে এরকম পাওয়ার আছে? হাইফাই লোক মানে হবে লোকসভা না? রাষ্ট্রসভা একসাথে বৈঠক হবে। হ্যাঁ, রাষ্ট্রপতি। সঞ্জয় তোর জন্য কোশ্চেন। বলতো দেখি সঞ্জয়, যে বিষুব রেখার ওপর সূর্য রশ্মি সরাসরি পড়ে কতবার? বিষুব রেখার ওপর দুইবার। ডেট বলতে পারবি? 21শে মার্চ, 23শে সেপ্টেম্বর। বলতে পারবি এগুলো কি? মহাবিশ্ব বা জলবিশ্ব। হ্যাঁ। ঠিক আছে বাবা, তোর জন্য কোশ্চেন। বলতো, হ্যাঁ ওটা বল, ঠিকই তো বললো না? তোর জন্য কোশ্চেন। বলতো কোচবিহার কোন নদীর তীরে অবস্থিত? তোরসা নদীর তীরে অবস্থিত। তোর জন্য কোশ্চেন। বলতো যদি কোনো তরঙ্গের কম্পাঙ্ক দ্বিগুণ হয় তবে তার তরঙ্গ দৈর্ঘ্য কত হবে? ওর হাফ হবে। হ্যাঁ, অর্ধেক। হাফ বললে হবে না, অর্ধেক বলতে হবে। জিনিস কি সাউন্ডের ব্যাপার আছে। যাই হোক, ভোলা তোর জন্য কোশ্চেন। বলতো ব্যারোমিটারের পারস্তম্ভের উচ্চতা হঠাৎ হ্রাস পেলে কি নির্দেশ করে? ঝড় আসার পূর্বাভাস। ইয়েস, ঝড় আসার পূর্বাভাস, মানে ঝড়। যাই হোক, বিশাল তোর জন্য কোশ্চেন। বলতো ভারতীয় সংবিধানে রাজ্যগুলিকে ভাষার ভিত্তিতে পুনর্গঠনের প্রস্তাব কে কার্যকারী হয় কবে? মানে রাজ্য পুনর্গঠন আইন কবে হয়? মানে ভাষার ভিত্তিতে। তোর 1952, 1956, 1962, 1947। যেটা হয়েছিল প্রথম অন্ধ্রপ্রদেশ, অন্ধ্ররাজ্য হয়েছিল, তারপর অন্ধ্রপ্রদেশ। লিঙ্গুইস্টিক স্টেট তো ফার্স্ট। 47 বললি 52, তারপরে 56 আর হচ্ছে 47, ও 62। বল, গেস 52 তো 56 অন্ধ্রপ্রদেশ হয়েছিল। অন্ধ্রপ্রদেশ, হ্যাঁ, অন্ধ্ররাজ্য 53, অন্ধ্রপ্রদেশ 56। আচ্ছা। এটাতেই তো সঞ্জয় তোর জন্য প্রশ্ন, ঠিক আছে? বলতো যে সুদের হারে আরবিআই অন্যান্য ব্যাংক থেকে লোন নেয়, যে সুদের হারে, তাকে কি বলে? অপশন লাগবে না ভাই। অপশন এক্সচেঞ্জ রেট, রেপো রেট, রিজার্ভ রেপো রেট। বল, 3টি অপশন। রিজার্ভ রেপো রেট। ঠিক বলছে? একদম। তাহলে বলতো দেখি, আরবিআই যে সুদের হারে অন্যান্য ব্যাংকে লোন দেয় তাকে কি বলে? রেপো রেট। বলে রেপো রেট। কারেক্ট আছে। ঠিক আছে। তো বাবাই তোর জন্য কোশ্চেন। বলতো বিশ্ব খাদ্য দিবস কবে পালন করা হয়? এই আমার কন্ট্রোভার্সিয়াল কোশ্চেনটা। বল, বিশ্ব খাদ্য দিবস কবে পালন করা হয়? অপশন নেই। এটা অপশন দিলেই তো কন্ট্রোভার্সিয়াল হয়ে যাবে। না, আমি দিই 16ই অক্টোবর। যা, 16 অক্টোবর। ঠিক আছে। যাই হোক, তোর জন্য কোশ্চেন। বলতো রাইডার কাপ কোন খেলায় দেওয়া হয়? মানে কোন খেলার সঙ্গে যুক্ত রাইডার কাপ?
এটা আমার না রেসিং মনে হয়, রেসিং হবে না। এটা আমার মনে হয় হর্স এটা হচ্ছে গল্ফ, এটা এটা হবে হচ্ছে গল্ফ, কিন্তু আমার মনে হয় হর্স রেসিং, রাইডার। রাইডার মনে হয় আমার হ্যাঁ racing। বলা তোর রোহিত, তোর জন্য কোশ্চেন বলতো সাইলক চরিত্রটির সৃষ্টিকর্তা কে? হ্যাঁ সাইলক শার্লক শার্লক কানে বাজে, বুঝতে পারলি তো? এটা হচ্ছে শেক্সপিয়ার। শেক্সপিয়ার। বলতো এই সাইলকটা কে ছিল? এ হচ্ছে ওই তোর জুলিয়াস সিজার নাকি ওর মার্চেন্ট অফ ভেনিসের কিছু একটা বন্ধু ছিল, হ্যাঁ মার্চেন্ট অফ ভেনিসের এসেছিল। বন্ধু। হ্যাঁ 16 নম্বরটা দেখে নি, আমি দেখে বলতেছি, ঠিক আছে? এটা হচ্ছে তোর হচ্ছে বলো রে, ওটা কয় নাম্বার ছিল রে? ইতিহাস শুনলাম বললো তো 15 নম্বর। তো এটা হচ্ছে ঠিক বলছিস, এটা তোকে আমি একদিন বলছিলাম না, তো হচ্ছে ধর ষোলো হ্যাঁ দাঁড়া মালটা দেখতে হবে, মালটা আবার ভুলে গেছি গা। 15 নম্বর 15। এটা হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ার, ঠিক আছে? শেক্সপিয়ার রচিত মার্চেন্ট অফ ভেনিস এর ভিলেন চরিত্রটি হচ্ছে সাইলক, মানে সাইলক হচ্ছে ভিলেন ছিল, ঠিক আছে? এটা একটু লেট হয়ে গেল বলতে আমার, তার জন্য খুবই দুঃখিত। চল নেক্সট কোশ্চেন, বিশাল তোর জন্য কোশ্চেন। বলতো রাজ্যসভার সদস্য সংখ্যা কত সর্বোচ্চ? অপশন দে। অপশন দেবো, দে অপশন দে। 250, 238, 545, 552। 552। না, রাজ্যসভা রাজ্যসভা না না, আবার বল আবার বল। 250, 238, তাহলে 250। 250। সঞ্জয় তোর জন্য কোশ্চেন, বলতো দেখি নিম্নলিখিত কে আলিপুর বোমা মামলার সঙ্গে জড়িত ছিলেন? অরবিন্দ ঘোষ, পিসি যোশী। পিসি যোশী তো ছিল না, ছিল না? অরবিন্দ অরবিন্দ ঘোষ। অরবিন্দ অরবিন্দ, পিসি যোশী তো অন্য কিছু ছিল মনে হয়, অন্য কিছু। মনে পড়তো না, মনে বললে বলে দেবো। আচ্ছা সঞ্জয় তোর হচ্ছে বাবাই বলতো এই প্যাসেজ টু ইন্ডিয়া বইটি কার লেখা? এ প্যাসেজ টু ইন্ডিয়া, হ্যাঁ। ইএম ফস্টার। বলতো এই প্যাসেজ টু ইংল্যান্ড কার লেখা? নীরজশ্রী চৌধুরী। নীরশ্রী চৌধুরী। তোমরা তোর জন্য কোশ্চেন, বলতো চির বসন্তের শহর বলা হয় কাকে? ছিল বসন্তের হুম, কুইটো, কিউটো নাকি কুইটো? কুইটো। ঠিক লক করো। হ্যাঁ এটাই, আরে উচ্চারণে বন্ধ করে, ঠিক আছে। কিউটো বলে না কুইটো বলে। কুইটো কুইটো কুইটো। হ্যাঁ। তারপরে বলতো ভোলা তোর জন্য কোশ্চেন, বলতো দেখি হিউয়েন সাং কার রাজত্বকালে ভারতে আসেন? হর্ষবর্ধনের সময়। হর্ষবর্ধন। বলতো বিশাল তোর জন্য এখন কোশ্চেন পালাম না, ঠিক আছে? ওকে বলে তারপর তোর জন্য পালে বলে দেবো আবার, ঠিক আছে? তো সংবিধানের কোশ্চেন, হাইফাই ব্যাপার। সঞ্জয় তোর জন্য কোশ্চেন, হ্যাঁ। বলতো কোন নদী ককটক্রান্তি রেখাকে দুবার অতিক্রম করে? মাহি মাহে। ভারতে এটা। তোর জন্য কোশ্চেন বাবাই, বলতো রিহান প্রকল্পটি কোন রাজ্যে অবস্থিত? রিয়ান উত্তরপ্রদেশ। রিয়ান উত্তরপ্রদেশ। বলতে হবে তোর হচ্ছে কোন নদী? হ্যাঁ রিহান্ড নদীর উপরে। বলতো এটাতে কি আছে একটা মেইন একটা জিনিস? এটা কি? গোবিন্দ বল্লভ। গোবিন্দ বল্লভ, হ্যাঁ। গোবিন্দ বিহারী বল্লভ। মেন ভারতের বৃহত্তম কৃত্রিম বন্দর, হ্যাঁ না না, হ্রদ, কৃত্রিম হ্রদ, বৃহত্তম গোবিন্দ বল্লভ ওর পার্ক। উপরে রেহান। তারপর সেকেন্ডে আছে কি? সেকেন্ড ধৈবর। দেবর দেবর। ধেবর। ধেবর হচ্ছে সেকেন্ড কৃত্রিম। তো চল নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন কে রে? পিসি। তুলুদা। গোবিন্দ বল্লভ বলতো আরেকটা নাম কি জানি? করে দেবো। বলতো ন্যাটো এর সদর দপ্তর কোথায়? নেটো, হ্যাঁ পাবো। ব্রাসেলস। বলতো দেখি ভোলা লোকসভা দ্বারা গৃহীত তহবিল মানে অর্থ বিল, সরি, লোকসভা দ্বারা গৃহীত অর্থ বিল কতদিনের মধ্যে রাজ্যসভা দ্বারা মানে একরূপ মানে পাশ করাতে হয়? রাজ্যসভাকে ফিরাই দিতে হয় তো হ্যাঁ 14 দিন। 14 দিন রাজ্যসভাতে মানে পাশ করাতে হয় 14 দিন, ঠিক আছে? বিশাল তোর জন্য কোশ্চেন, বলতো দেখি ভারতের প্রথম নির্বাচন কমিশনারের কার্যকাল বছর মানে নির্বাচন যে কমিশনার ছিল ও মানে কত বছর এসেছিল? যেমন অপশন হচ্ছে 5 বছর বা 65 বছর পর্যন্ত, মানে থাকে না 5 বছর অবধি থাকে। ও মানে নির্বাচন কমিশনের কার্যকাল। হ্যাঁ হ্যাঁ মেয়াদটা। তো তারপরে 6 বছর, তারপরে 8 বছর, 4 বছর, 2 বছর। আবার বলি কি কি বলি কো? 5 বছর, 6 বছর, 4 বছর, 2 বছর। আর হচ্ছে 5 বছর না 6 বছর, 6 বছর, 6 বছর, সব 6 বছর বা 65 বছর হচ্ছে শেষ অবধি থাকে বছর। কতটা এজ অবধি করতে হয়? আমি যদি 63 বছরে হয় তাহলে যাই হোক, ওই 2 বছর অবধি। সঞ্জয় বছরই করবে। তোর জন্য কোশ্চেন, বলতো কই ওরে, বলতো ভারতের প্রথম মিস ওয়ার্ল্ড কে ছিলেন? রীতা ফরিয়া। ফারিয়া। ফারিয়া। বলতো ভারতের প্রথম মিস ইউনিভার্স কে ছিলেন? সুস্মিতা সেন। তোর জন্য আর কোশ্চেন, মিস আর্থ নিকোলা ফরিয়া। হ্যাঁ মিস আর্থ নিকোলা ফারিয়া। বাস সাব্বাস, এর জন্য তোকে চকলেট দেওয়া হবে। একটা ল্যাংচা দেওয়া হবে। অত্যাধিক কথা বাবা। আচ্ছা ঠিক আছে মা। যাই হোক, বাবা তোর জন্য কোশ্চেন, বলতো প্রাচ্যের ম্যানচেস্টার বলা হয় কাকে? পাচ্ছেন ম্যানচেস্টার, হ্যাঁ প্যালেস্তাইন। ওসাকা। ওসাকা।
তো বন্ধুরা প্রাচ্যের ম্যানচেস্টার হচ্ছে ওসাকা। তো নেক্সট কোশ্চেন, নেক্সট হচ্ছে তোর জন্য, উত্তর মেরু কে আবিষ্কার করেন? উত্তর মেরু রবার্ট উত্তর পেরি, বলতো দক্ষিণ মেরু কে করেন? অ্যামন্ডারসন, অ্যামান্ডারসন। ভোলা তোর জন্য কোশ্চেন, বলতো ভারতের প্রথম মহিলা মহাকাশচারী কে ছিলেন? ওই তো কল্পনা চাওলা। বলতো দুর্বা ব্যানার্জি কে ছিলেন? হ্যাঁ দুর্বা ব্যানার্জি কে ছিলেন? আমি জানি না এটা। পাইলট। পাইলট, প্রথম পাইলট মহিলা পাইলট ও, দুর্বা ব্যানার্জি। আচ্ছা। কেন পড়ছিলি না এটা? হয়ে বসে। বিমান চালক। হ্যাঁ, বলতো দেখি সঞ্জয় তোর জন্য কোশ্চেন। হ্যাঁ, ভারতের প্রথম পারমাণবিক অস্ত্রের পরীক্ষা করেছিলেন, মানে করা হয়েছিল, এটা কোথায় হয়েছিল? রাজস্থান পোখরান পোখরান। 74। বলতো ইসের নামটা কি ছিল? স্মাইলিং বুদ্ধা। স্মাইলিং বুদ্ধা। ঠিক আছে, তো বাবা তোর জন্য কোশ্চেন, বলতো সিন্ধু সভ্যতায় কোন বন্দরটি গুরুত্বপূর্ণ বন্দর ছিল? লোথাল। বলতো তোমার কোশ্চেন, সোনালী চতুর্ভুজ হাইওয়ে দ্বারা কোন কোন শহর যুক্ত করা হয়েছে? সোনালী চতুর্ভুজ বলা হয় কোন কোন শহর? এটা অপশন দিব। আচ্ছা আমি বলতেছি, হ্যাঁ, কলকাতা, দিল্লি, মুম্বাই। কলকাতা, দিল্লি, মুম্বাই আরেকটা আছে। আরেকটা আছে, একটা আছে, চতুর্ভুজ। আরেকটা মনে করতেছে না, কেউ বলে দে। বলে দিত কেউ। চেন্নাই। চেন্নাই, চেন্নাই না? দিল্লি, মুম্বাই, চেন্নাই ও কলকাতা এদের চতুর্ভুজ হাইওয়ে দ্বারা ই করা হয়েছে। ঠিক আছে, option এবার গুলো বুঝিয়ে হ্যাঁ, এবার হচ্ছে একটা লাস্ট কোশ্চেন বিশালের জন্য। ঠিক আছে, বলতো অন্যরকম ছিল না। বলতো ভারতীয় সংবিধানের কততম সংশোধনীতে পঞ্চায়েতি রাজ ব্যবস্থার সাংবিধানিক স্বীকৃতি পায়? পঞ্চায়েতি রাজ ব্যবস্থা 92 কততম সংশোধনী? পঞ্চায়েতি রাজ ব্যবস্থা কততম সংশোধনীতে হয়? সংশোধনী Amendment 73 হ্যাঁ, 73। মানে 73 মানে 73 73তম সংশোধনীতে। ঠিক আছে, একটা হচ্ছে একটা কি হোমওয়ার্ক রাখবো মানে সবার জন্য? হ্যাঁ, এখন তো দিতেই হবে, পরীক্ষার সামনে দিতেই একটা হবে। হোমওয়ার্ক দিয়ে দিই, সংবিধান থেকেই দিয়ে দেয়। সংবিধান থেকে দিয়ে দেবো। দিয়ে দে। ঠিক আছে, একটা ইসে বলতো mock test সরি এক্সট্রিমলি সরি। তো বন্ধুরা তোমাদের জন্য একটা কোশ্চেন রাখলাম, তোমরা অবশ্যই কমেন্টে দেওয়ার চেষ্টা করবে। তো কোশ্চেনটি হলো, কোন অনুচ্ছেদে বলা হয়েছে যে সংসদ আইন প্রণয়নের মাধ্যমে নতুন রাজ্য গঠন করতে পারে? বুঝতে পেরেছো আশা করি, ভিডিও তো করা হয়ে গেছে। তো অপশনটা বলছি, তারা অপশনটা বলে দিই। অপশনটা হচ্ছে কই গেল রে? অপশন এ 1, অপশন বি 2, অপশন সি 3, অপশন ডি 4। তো সঠিক উত্তরটা তোমরা অবশ্যই দেওয়ার চেষ্টা করবে। আরেকটা দিয়ে দে। কোনটা? আমাদের ভালোবাসা, এত ভালোবাসা দিচ্ছে আমাকে। আচ্ছা, আরেকটা বলে দে। আরেকটা বলে দেবো। ঠিক আছে বন্ধুরা, তোমাদের জন্য বাবায়ের দাবিতে আরেকটা কোশ্চেন দিচ্ছি। নিম্নলিখিত কার কাজ, এটা দিব না, এটা ভালো না, এটা তোমাদের এটা ফাও কোশ্চেন দিয়ে লাভ নাই। ঠিক আছে, ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট ছাড়া দেওয়া যাবে না। ঠিক আছে বন্ধুরা, ভালো কোশ্চেন। কোন অনুচ্ছেদে লেখা আছে ভারত একটি ইউনিয়ন অফ স্টেটস? ঠিক আছে, Union of হ্যাঁ, States। এটা কোন অনুচ্ছেদে আছে? অপশনও দিলাম না, এটা অপশন ফাও, অপশন দিয়ে লাভ নেই। তোমরা অবশ্যই দেওয়ার চেষ্টা করবে, আর তোমরা এই কোশ্চেনগুলোর মধ্যে কটার অ্যান্সার করতে পারলে অবশ্যই কমেন্টে জানাবে। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে। সবাই টাটা বলবে, টাটা বন্ধুরা।